হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজকেও নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হলো যে চূড়ান্তভাবে মুদ্রিত বা প্রকাশিত খতিয়ানের যে ভুলগুলো হয় তা সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। গত দুইটা পর্বে আমি আলোচনা করেছি যে করণিক ভুল কী, প্রতারণামূলক ভুল কী আর যথার্থ ভুল কী। তো করণিক ভুল, প্রতারণামূলক ভুল বা যথার্থ ভুলের এগুলো কীভাবে সংশোধন করা যায় তাও আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে দেখাবো এগুলো সংশোধনের পদ্ধতিগুলো কী, কীভাবে এগুলো কোন প্রসেসে এগুলো সংশোধন করতে হবে। ভুল সংশোধনের পদ্ধতি, এটা যেই আইনের বলে এই ইয়েটা হয়েছে, পরিপত্রটা হয়েছে তার এখানে উল্লেখ করা আছে। তো কি বলা আছে, প্রত্যেক উপজেলা বা সার্কেল ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি উক্ত ভূমি অফিসের আওতাধীন মৌজাসমূহের সর্বশেষ জরিপের প্রস্তুত চূড়ান্ত প্রকাশিত খতিয়ানে থাকা করণিক ভুল সংশোধনের নিমিত্তে সংশ্লিষ্ট খতিয়ানদারী ভূমি মালিক বা তার বৈধ উত্তরাধিকারী বা স্বার্থাধিকারীর নিকট থেকে প্রাপ্ত আবেদন কিংবা আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে তার কার্যালয়ে রক্ষিত মিসকেস রেজিস্টারে আর্থিক বর্ষ মোতাবেক ক্রমানুসারে নম্বর দিয়ে তালিকাভুক্ত করে কার্যক্রম শুরু করবেন। অর্থাৎ জমির মালিক অথবা ইউনিয়ন ভূমি অফিসের কর্তৃপক্ষ কোনো একটা ভুল সংশোধনের জন্য এসিলেন অফিসে এসিলেন বরাবর দরখাস্ত করবেন, আর এসিলেন তার কার্যালয়ে রক্ষিত মিসকেস রেজিস্টারের আর্থিক বর্ষ মোতাবেক ক্রমানুসারে নম্বর দিয়ে তালিকাভুক্ত করবেন। এই কেসটা মিসকেস যেভাবে হয়, যেভাবে সিরিয়াল অনুযায়ী ক্রমিক নাম্বার বসায় সেভাবেই ক্রমিক নম্বর বসাতে হবে এবং ক্রমিক নম্বরের সাথে আর্থিক সালটা উল্লেখ করতে হবে। এই কথাই এখানে বলা হয়েছে। আবেদনকারী আবেদনের কারণ বর্ণনা করে এবং জাতীয় পরিচয়পত্র সহ কাগজপত্র যদি থাকে সত্যায়িত অনুলিপি দাখিল করে সহকারী কমিশনার ভূমিকে সম্বোধন করে নিজ স্বাক্ষরে কিংবা ক্ষমতাবান প্রতিনিধির স্বাক্ষরে আবেদন দাখিল করবেন। আবেদনে দাপ্তরিক যোগাযোগের স্বার্থে আবেদনকারী বা তার প্রতিনিধির মোবাইল নম্বর দিতে হবে। সহকারী কমিশনার ভূমি দপ্তরে আবেদন দাখিলের তারিখেই আবেদনকারীকে বা তার প্রতিনিধিকে রেকর্ড সংশোধন মিসকেস নম্বর সহ আবেদনের প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করতে হবে। এরূপ কোনো আবেদন গ্রহণ না করে বা আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া বা প্রাপ্তি স্বীকারপত্র না দেওয়া বা আবেদন দাখিলের দিনই কেস নম্বর না দেওয়া কর্তব্যের অবহেলা বলে গণ্য হবে। কেন্দ্রীয়ভাবে একটি সিস্টেমের আওতায় এই জাতীয় আবেদন অনলাইনে গ্রহণ, প্রক্রিয়াকরণ বা নিষ্পত্তি ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সহকারী কমিশনার ভূমি প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে কেস নথি ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা এখানে কি বলা হয়েছে, যে আবেদনটা এসিলেন বরাবর করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত অনুলিপি সহ এবং মোবাইল নাম্বার, আবেদনকারী মোবাইল নাম্বার সহ আবেদনপত্র দাখিল করবেন। আর দাখিল করার সাথে সাথে এসিলেন অফিস আবেদনপত্রের প্রাপ্তি স্বীকারপত্র বুঝিয়ে দিবেন। আবেদনকারীকে ফিরে দিতে পারবেন না। যেদিন আবেদন করবে সেদিনই তার কেস নম্বর সহ প্রাপ্তি স্বীকার দরখাস্তটা রেখে, আবেদনপত্রটা রেখে প্রাপ্তি স্বীকার দিতে হবে আবেদনকারীকে। এভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন দাখিল করা হবে ততদিন পর্যন্ত যে অনলাইন ব্যবস্থাপনা চালু না হয়। আবেদনপত্র প্রাপ্তির
পর সহকারী কমিশনার ভূমি প্রয়োজনে 7 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি কর্মকর্তা এর ক্ষেত্রবিশেষ কানুনগো বা সার্ভেয়ার দ্বারা তদন্তপূর্বক কাগজপত্র প্রতিবেদন নথির শামিল করবেন। আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে খতিয়ানের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ প্রতিপক্ষ বা মোকাবেলা প্রতিপক্ষকে নোটিশ প্রদানপূর্বক শুনানি গ্রহণ করবেন। বিধিমালা মোতাবেক অনুসন্ধান সম্পন্ন করবেন এবং অনধিক 90 কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত বা আদেশ প্রদান করবেন। আবেদনকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য পক্ষগণের উপস্থিতিতে কিংবা যথাযথ নোটিশ জারি সত্ত্বেও তারা উপস্থিত না থাকলে তাদের অনুপস্থিতিতেই অফিস চলাকালীন সময়ে প্রকাশ্যে সিদ্ধান্ত বা আদেশ ঘোষিত হবে। অর্থাৎ 90 দিনের মধ্যেই দরখাস্ত জমা হওয়ার 90 দিনের মধ্যেই কার্যক্রম সম্পন্ন করবেন। যদি দরখাস্তকারী বা তার প্রতিনিধি উপস্থিত নাও থাকেন তাহলেও তাদের অনুপস্থিতিতেই এই আদেশ সহকারী কমিশনার ভূমি আদেশ দিতে পারবেন। সহকারী কমিশনার ভূমি এর আদেশ সংক্ষুব্ধতার ক্ষেত্রে আবেদনকারী তর্কিত আদেশের বিরুদ্ধে, তারপর এখানে একটা ধারার কথা বলা আছে, তার নিকট 30 কর্মদিবসের মধ্যে রিভিউ এর আবেদন জানাতে কিংবা এই আইনের ধারা মোতাবেক 30 দিনের মধ্যে কালেক্টরের নিকট রিভিশনের আবেদন জানাতে হবে। অর্থাৎ সহকারী কমিশনার ভূমি যে আদেশটা দিবেন ওই আদেশটা যদি কোনো পক্ষ বা আবেদনকারী সন্তুষ্ট না হন তাহলে ওই আদেশের বিরুদ্ধে সে 30 দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন, কালেক্টরের নিকট আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কালেক্টরের নিকট আবেদন করতে পারবেন, রিভিউ আবেদন করতে পারবেন। এই জন্য সহকারী কমিশনার ভূমি তার আদেশ দেওয়ার সাথে সাথে আদেশ বা সিদ্ধান্ত অনুরূপ খতিয়ান সংশোধন না করে রিভিউ বা রিভিশন দায়েরের স্বার্থে 30 কর্মদিবস পর্যন্ত সময় নেবেন। অর্থাৎ যখন তখন যে আদেশটা দিল সহকারী কমিশনার ভূমি ওই আদেশটার প্রেক্ষিতে সাথে সাথেই খতিয়ান পরিবর্তন করবেন না, উনি আরও 30 দিন সময় নেবেন এটা রিভিউর করার সুযোগটা দেওয়ার জন্য। রিভিউ বা রিভিশন দাখিল না হলে এই সময়ে অতিক্রমের পর স্বীয় আদেশ তামিল করবেন রেসিডেন্ট সাহেব। এই সময়ের মধ্যে রিভিউ পিটিশন দাখিল হলে বা রিভিশন পিটিশন দাখিলের তথ্য পেলে রিভিউ বা রিভিশনের আদেশ হওয়া পর্যন্ত সহকারী কমিশনার ভূমি স্বীয় আদেশ তামিল বিলম্বিত করবেন। অর্থাৎ তিনি যখন জানবেন যে এই আদেশটার বিরুদ্ধে আপিল করা হয়েছে এটা জানার পরে উনি ওনার আদেশটা বাস্তবায়ন করতে বিলম্বিত করবেন। অতঃপর রিভিউ বা রিভিশনে প্রদত্ত আদেশ মোতাবেক রেকর্ডের প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করবেন। এক্ষেত্রে রেকর্ড রুমের মূল কপি ও অনলাইন ভার্সনেও সংশোধন করতে হবে। কোনো রেকর্ড সংশোধন মিস কেসে সহকারী কমিশনার ভূমির প্রদত্ত আদেশের বিরুদ্ধে তার নিজের নিকট রিভিউ আবেদন দাখিল হলে এই জন্য পৃথক মিসকেস নথি সৃজনপূর্বক মূল নথি এই মিসকেস নথির সঙ্গে সংযুক্ত করার আদেশ দিবেন এবং যথাযথ শুনানি শেষে আদেশ দেবেন এবং আদেশ তামিলের ব্যবস্থা নেবেন। তো এখানে বলা হয়েছে যে রিভিউ আবেদন সহকারী কমিশনারের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন আবার ওনার কাছেই করা যাবে। সহকারী কমিশনারের বরাবরই রিভিউ আবেদনও করা যাবে। তো উনি এই ক্ষেত্রে মিসকেস নম্বর আরেকটা দিবেন, নতুন করে একটা মামলার মতো নেবেন, তারপরে শুনানি শেষে পুনরায় আদেশ দিবেন, এই কথা এখানে বলা হয়েছে। সহকারী কমিশনার ভূমি রেকর্ড সংশোধনের আদেশ বা সিদ্ধান্ত দিলে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিউ বা রিভিশন আবেদন না হলে কিংবা রিভিউ বা রিভিশন মামলার আদেশ বহাল থাকলে নিজ আদেশানুরূপ এবং রিভিউ বা রিভিশনে যেরূপ আদেশ হবে সেরূপ রেকর্ডে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করবেন। এক্ষেত্রে রিভিউ বা রিভিশনের আবেদনের অনুলিপি নিজ কার্যালয়ের সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন মিসকেসে শামিল করে এবং মিসকেস রেজিস্টারে এই আদেশ সংক্ষেপে লিখে তামিলের তথ্য তারিখ সহ রেকর্ড করবেন। উক্ত
সর্বশেষ আদেশ কিংবা সিদ্ধান্ত মোতাবেক সহকারী কমিশনার ভূমি নিজ কার্যালয়ে রক্ষিত খতিয়ান বইতে নিজ হাতে সংশ্লিষ্ট খতিয়ান সংশোধন করে নাম পদবি সহ সিলমোহর যুক্ত করে স্বাক্ষর করবেন। আবেদনকারীকে অনধিক 7 কর্মদিবসের মধ্যে সংশোধিত খতিয়ানের কপি প্রদান করবেন। জাবেদা নকলের প্রচলিত ফি আদায় সাপেক্ষে এবং একই সঙ্গে সংশোধিত খতিয়ানের কপি সহ আবেদনের অনুলিপি তথ্যভুক্তির জন্য কালেক্টরের রেকর্ড রুম কিংবা ইউনিয়ন ভূমি সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরভূমি অফিসে পৌঁছানোর ব্যবস্থা করবেন। নাম্বার 6, সহকারী কমিশনার ভূমি কর্তৃক উপযুক্ত কার্যক্রমের মাধ্যমে সংশোধিত খতিয়ানের কপি সহ আবেদনের অনুলিপি তথ্যভুক্তির জন্য কালেক্টরের রেকর্ড রুম সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি অফিসে প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে কালেক্টর রেকর্ড রুমে ভারপ্রাপ্ত কর্মকর্তা কালেক্টর রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড রুমে বা সংশ্লিষ্ট কার্যালয়ে রক্ষিত খতিয়ান বই মিসকেস নম্বর উল্লেখপূর্বক নিজ হাতে সংশোধন করে নাম পদবি সহ সিলমোহর যুক্ত করে স্বাক্ষর করবেন এবং সহকারী কমিশনার ভূমি কর্তৃক সংশোধিত খতিয়ান কপিটি মূল বইয়ের শামিল করবেন। এছাড়া ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টার 2 সহ প্রযোজ্য অন্যান্য রেজিস্টারেও তথ্যভুক্তি নিশ্চিত করবেন। রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক যথাসময়ে উক্তরূপ ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা কর্তব্য অবহেলা বলে গণ্য হবে। খতিয়ানে করণিক ভুল সংশোধন করতে গিয়ে যদি সত্যকে প্রভাবিত করে, যেমন সত্যের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে এবং অন্যের সত্যের পরিবর্তন ঘটে বা অন্য কেউ লাভবান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রে খতিয়ান সংশোধনে রাজস্ব অফিসারের কোনো এখতিয়ার থাকবে না। যেমন খতিয়ান নম্বর 100 বা 101 এর মালিকদ্বয়ের প্রকৃতপ্রাপ্ত দাগ যথাক্রমে 150, 151, কিন্তু খতিয়ান দুটিতে দাগ যথাক্রমে 151, 150 হয়েছে। এক্ষেত্রে কোনো একজন খতিয়ানদারের আবেদনে খতিয়ানের ভুল সংশোধন করা রাজস্ব অফিসারের এখতিয়ার বহির্ভূত, কিন্তু এই দুই খতিয়ানদারই যদি একত্রে আবেদন জানান, তবে যদি তৃতীয় পক্ষের সত্যের পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে রাজস্ব অফিসার ভুল সংশোধনে এখতিয়ারবান হবেন। খতিয়ানের করণিক ভুল সংশোধনের কার্যক্রম আবেদনকারীর আবেদিত বিষয়ে শুনানিতে কোনো আপত্তির কারণে পরিশিষ্ট হলে তা দেওয়ানি বিরোধ মর্মে বিবেচিত এবং সহকারী কমিশনার ভূমি এর এখতিয়ার বহির্ভূত। অনুচ্ছেদ 4 দফা চ-তে বর্ণিত খতিয়ানে দাগ নম্বরে করণিক ভুল হওয়া, অর্থাৎ এই আদেশের এই পরিপত্রের 4 দফায় চ-তে খতিয়ানে দাগ নম্বরে করণিক ভুল হওয়া বা কোনো দাগ যথাক্রমে বাদ পড়ে যাওয়া এবং দফা ড-তে বর্ণিত এখতিয়ার বহির্ভূত কোনো খতিয়ান বাদ পড়া বিষয়ে ভুল সংশোধনের নিমিত্তে চালুকৃত মিসকেসের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকতর সতর্কতা হিসেবে সহকারী কমিশনার ভূমি অবশ্যই সংশ্লিষ্ট জোনাল সেটেলমেন্ট অফিসারের মতামত গ্রহণ করবেন। এছাড়া তিনি প্রয়োজন বোধে উক্ত অনুচ্ছেদের দফা ছ-তে বর্ণিত খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল বিষয়ে জোনাল সেটেলমেন্ট অফিসারের মতামত নিতে পারেন। অনুচ্ছেদ নিয়তে আছে অনুচ্ছেদ 4 দফা জ-তে বর্ণিত খতিয়ানে শ্রেণীর ভুল, যেমন আবাদি, বিটি, হাট, দোকান, আবাসিক ইত্যাদি, এসব শ্রেণীর একটি স্থলে অন্যটি লেখা একটি করণিক ভুল হতে পারে, অথবা ভূমির ব্যবহারগত বা অন্য কোনো কারণবশত ব্যক্তি কর্তৃক নিজ প্রয়োজনে শ্রেণী পরিবর্তন করিয়ে নেওয়াও হতে পারে। তেমন বিষয় হলে ভবিষ্যৎ বিতর্ক এড়ানোর জন্য সহকারী কমিশনার ভূমি করণিক ভুল সংশোধনের জন্য প্রাপ্ত এ জাতীয় আবেদন গ্রহণ করে শুনানি ও অনুসন্ধানের পর তথ্য এবং উপাত্ত ও নথি সহ মতামত সহ নথি অনুমোদনের নিমিত্তে কালেক্টরের নিকট প্রেরণ করবেন। কালেক্টর যেরূপ আদেশ দিবেন সেইরূপ ব্যবস্থা নেবেন। অর্থাৎ যদি করণিক ভুলের মাধ্যমে যে জমির শ্রেণী পরিবর্তন হয়, ভবিষ্যতে কোনো ঝামেলা এড়ানোর জন্য উনি এটার সহকারী কমিশনার ভূমি এর আদেশ দিবেন না,
কালেক্টরের নিকট আদেশের জন্য এটা প্রেরণ করবেন, অর্থাৎ উচ্চ আদালতে এটা প্রেরণ করবেন। ব্যাপারটা এরকম। টতে এখানে একটা রুলের কথা বলা আছে, ধারা বলা আছে, রাজস্ব অফিসারকে প্রতারণামূলক বা তন্ত্রমূলক অন্তর্ভুক্তি সংশোধনের ক্ষমতা প্রদান করা হলেও এই ধারায় বলা আছে, এই আইনে এই ধারায় বলা আছে যে রাজস্ব অফিসারকে এই ফ্রডুলেন্ট এন্ট্রি সংশোধনের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে, যদিও হয়েছে, কিন্তু এতে কোনো সুস্পষ্ট বিধান রাখা হয়নি। এই প্রেক্ষাপটে কালেক্টরের প্রতিনিধি তথা রাজস্ব অফিসার হিসেবে সহকারী কমিশনার ভূমির নিকট এ পরিপত্রের অনুচ্ছেদ 5-এর ক, খ, গ, ঘ দফায় বর্ণিত প্রতারণামূলক লিখন সংশোধনের জন্য কোনো আবেদন দাখিল করা হলে তিনি যথারীতি মিস কেস চালু করে শুনানি নিয়ে বিষয়টি সত্য স্বার্থের সংশ্লিষ্ট বিরোধ কিনা তা অতি সতর্কতার সাথে পর্যালোচনা করবেন। যদি এতে সত্য স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ বিদ্যমান বলে প্রতীয়মান হয় তবে কার্যক্রম গ্রহণ না করে এই কারণ উল্লেখে মামলা নথিভুক্ত করবেন। এরূপ ক্ষেত্রে আবেদনকারীকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা দেওয়ানি আদালতের মাধ্যমে প্রতিকার নিতে পরামর্শ দিবেন। এই ক্ষেত্রেও উনি সহকারী কমিশনার ভূমি এখতিয়ারভুক্ত নন। তারপরে ঠতে আছে দফা এই পরিপত্রের 5-এর দফা ঘতে বর্ণিত খতিয়ানে ঘষা মাজা বা ওভাররাইটিং, যেমন কোনো প্রকাশিত খতিয়ানে ঘষা মাজা ওভাররাইটিং করে ভিন্ন নাম, ঠিকানা, খতিয়ান নম্বর, দাগ নম্বর, অংশ, পরিমাণ ইত্যাদি বসানো বা অনুরূপ কোনো প্রতারণামূলক অন্তর্ভুক্তির বিষয়ে সহকারী কমিশনার ভূমি অবহিত হলে বা তার নিকট আবেদন করা হলে তিনি অবিলম্বে একটি মিস কেস চালু করে শুনানি এবং অনুসন্ধানের পর তথ্য মতামত সহ নথি সিদ্ধান্তের জন্য কালেক্টরের নিকট প্রেরণ করবেন এবং কালেক্টরের আদেশানুরূপ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে কালেক্টর প্রয়োজনে সংশ্লিষ্ট জোনাল সেটেলমেন্ট অফিসারের মতামত গ্রহণ করতে পারেন। তাহলে এই অনুচ্ছেদও বোঝা গেল যে কোনো ঘষা মাজা হলে ঘষা মাজা করে কোনো খতিয়ানের নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি পরিবর্তন হলে এটাও এই আবেদনও যদি সহকারী কমিশনার এর নিকট করা হয় তাহলে উনি কালেক্টরের আদেশের জন্য উচ্চ আদালতে অর্থাৎ কালেক্টরের নিকট প্রেরণ করবেন এবং কালেক্টর এই আদেশ এর জন্য প্রয়োজনে উনি সেটেলমেন্ট অফিসারের মতামত গ্রহণ করতে পারবেন। অনুচ্ছেদ 6 বর্ণিত প্রকৃত ভুল বা যথার্থ ভুল সংশোধনের জন্য ভূমি আপিল বোর্ড এই এত ধারায় এর উপধারা অনুযায়ী সরাসরি আবেদনে বা আপিলের পরিপ্রেক্ষিতে যে কোনো সময়ে রেকর্ড সংশোধনের আদেশ দিতে পারেন। প্রকৃত ভুল বা যথার্থ ভুলের জন্য, যথার্থ ভুল সংশোধনের জন্য এই আইনের এই আদেশ বলে সরাসরি কোনো ভূমি আপিল বোর্ড ভূমি আপিল বোর্ড এই আইনের এই ধারা মোতাবেক সংশোধনের আদেশ দিতে পারেন। উপর্যুক্ত 6 নং অনুচ্ছেদের ক, খ, গ তে বর্ণিত সরল প্রকৃতির প্রকৃত ভুল অর্থাৎ এই পরিপত্রের এই ক, খ, গ, ঘ অনুচ্ছেদে বর্ণিত যে ভুলগুলো আছে সরল প্রকৃতির ভুল বা যথার্থ ভুল যুক্ত খতিয়ান সংশোধনের জন্য সহকারী কমিশনার ভূমি আলাদা মিস কেস গ্রহণ না করে নামজারি কেস গ্রহণ করেই যথারীতি রেকর্ড সংশোধন করবেন। প্রকৃত ভুল বা যথার্থ ভুল সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে মিস কেস রুজু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিবেদন কেস নথিতে সংযুক্ত করে সহকারী কমিশনার ভূমি নিজে সিদ্ধান্ত না নিয়ে মতামত সহ কেস নথি সরাসরি ভূমি আপিল বোর্ডে প্রেরণ করবেন এবং ভূমি আপিল বোর্ডের প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে দর্শক এই বাকি বিষয়গুলো সবগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। এখানে অনেক লেখা, সংশোধনের অনেক পদ্ধতি, তো এগুলো আমি এই আদেশটা এই পরিপত্রটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন। যখন সময় পাবেন তখন ডাউনলোড করে এগুলো পড়বেন
বসবেন, তাহলে বুঝতে পারবেন যে কী পদ্ধতি, আপনাদের কী সমস্যাগুলো কোন পদ্ধতিতে আগানো যাবে, এটা কে সংশোধন করতে পারবে, সেটা কি এসিলেন অফিস পারবে না কালেক্টরের অফিস পারবে, সেটেলমেন্ট অফিসার পারবে। এগুলো আপনাদের সমস্যার ধরন বুঝেই আপনারা বুঝতে পারবেন এই পরিপত্রটা পড়ে। তো দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।